জয়গুরু। পরম দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। আজকে আমরা আলোচনা করব যে আচার্যদেবের এই যে আশীর্বাদের কথা আপনাদের শোনাবো, এই আশীর্বাদ যদি আমরা কোনো মতে অবহেলা করি তাহলে বলতে গেলে সারা জীবনটাতেই আমরা শাস্তি পাবো। আর কেমনভাবে শাস্তিটা আসবে সেটা আমরা সারা জীবনই উপভোগ করতে পারবো। আপনারা কি জানেন যে কিছু কিছু কাজ আছে, কিছু কিছু নিবেদন আছে যেগুলো তাকে জিজ্ঞেস করতেই হয়। আচার্যদেব না হলে চলে না। নিজের থেকে করে নিয়ে তারপর তাকে নিবেদন করা এটা নয়। কি করব আর কি করলে ভালো হয়, এই নিবেদনটাই হচ্ছে কাজের। তো আচার্যদেবের কিছু কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব, আর তার সঙ্গে সেই আশীর্বাদ যেটা আমরা প্রায় অবহেলা করে থাকি, আর আমার চোখের দেখা এরকম একটা অবহেলা হয়েছে, এটাও আমি দেখেছি। তো আজকে সেই নিয়ে কিছু আলোচনা করব। তো এখন আমাদের কিছু অভ্যাস আছে, যে অভ্যাসগুলোকে আমাদের পুরোপুরিভাবে পরিবর্তন করতে হয়, যে অভ্যাসের দ্বারা আমরা অনেকখানি কষ্ট পেয়ে থাকি। সেই আচরণগুলো আমাদের শোধরানো আগে দরকার, সংশোধনের দরকার আগে। তো আমরা যেহেতু ঠাকুরের সন্তান, আমাদের অনুসরণ করা উচিত ঠাকুরকেই। আর ঠাকুর যা যা করতেন, আর ঠাকুরের যা যা নিষেধ আছে সেগুলোকে সহজভাবে মেনে নিয়ে সহজ পথে চলাটাই হচ্ছে প্রধান কাম্য। না হলে অন্য পথে চলে গেলে আর ঠাকুরের মানুষ বলে সকলের কাছে তুলে ধরলে ঠাকুরের মানুষ হয় না। তো মাঝে মধ্যে যখন আমি একা থাকি তখন আমাকে প্রশ্ন করতে হয় যে সত্যি সত্যি আমি ঠাকুরের মানুষ কি না। সারাদিনের মধ্যে 5টা চিন্তার মধ্যে আমার ঠাকুরের চিন্তা আমার মধ্যে কতবার আসছে, এটা আমাদেরকে কিন্তু ভাবতে হয়। এবং যদি চিন্তা না আসছে, তার ছবিটা এবং তার মুখটা আমাদেরকে মনের মধ্যে আনতে হয়। যদি আনতে পারি আর ভাবনাবশত এটা কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু আমরা উন্নতির পথেই রয়েছি। আচার্যদেবের একটা কথা আছে যে যার থেকে নিরন্তর উপকার পাচ্ছি, যাকে ব্যবহার করছি, তার ভালো মন্দের দায়িত্বটাও আমার। আমি যেটাকে নিয়ে কাজ করছি তার দায়িত্বটা সেটাকে ভালো রাখার দায়িত্ব আমারই। আমার পরিবর্তে অন্য কারোর নয়। কারোর ওপর দায়িত্ব আমি আরোপ করতে পারি না, আমাকেই সেটা করতে হবে। তো ভালো মন্দের দায়িত্বটাও আমার। যত্ন নিতে হবে, পোষণ দিতে হবে, শুধু সজীব বস্তুর মধ্যেই নয়, জড় বস্তুর ক্ষেত্রেও এটা প্রয়োজন। অনেক সময় আমরা দেখি যে কোনো একটা হয়তো কিছু খেয়ে সেটাকে বাইরে ফেলে দিলাম, যেটা আমার দরকার সেটা আমি নিলাম, তারপর সেটাকে অযত্নে রেখে দিলাম, কিন্তু সেটা আমার পরক্ষণেই দরকার হবে, এটা আমার মাথায় থাকা উচিত। সবটাই কিন্তু ঠাকুরের আচার্যদেবের আচরণগুলো একটু বসে দেখলে ওইখানেই আপনারা দেখতে পাবেন। আচরণগুলো দেখলেই অনেকটাই বোঝা যায় যে তিনি কিভাবে আমাদের বোঝাতে চাইছেন আর তিনি কিভাবে চলছেন। যখন আমরা রাস্তায় অনেক সময় আমরা যখন দাঁড়িয়ে থাকি ঠাকুর বাড়িতে, আর আচার্যদেব সামনে হেঁটে যান, তখন একদিন দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি মন্দিরের সামনে যাচ্ছেন ঠাকুর প্রণাম করতে, আর তার পেছনে ভক্তজনও আস্তে আস্তে হাঁটছেন। আর আস্তে আস্তে আচার্যদেব থমকে দাঁড়িয়ে গেলেন, কারণ তার পায়ের সামনে একটা ছোট্ট গাছের পাতা পড়েছিল, অথচ রাস্তাটা ঝকঝকে। তো তিনি সঙ্গে সঙ্গে থেমে পাতাটা কুড়িয়ে সাইডে ফেলে দিলেন, তারপর আবার হাঁটা শুরু করলেন। আর আচার্যদেব দাঁড়ানোর সঙ্গে সঙ্গে পেছনে যারা ভক্তরা আছেন তারাও কিন্তু দাঁড়িয়ে গেলেন। তারা দেখলেন যে ওইটুকু পাতাটাও তিনি ওখানে ফেলে রাখতে চান না, রাস্তাটা যেন পরিষ্কারই থাকে। এইটার মধ্য দিয়ে এইটুকু আচরণটাই আমাদের দেখার, এইটুকুই আমাদের শেখার। একবার আচার্যদেব ঠাকুর প্রণাম করতে গেছেন। ঠাকুর প্রণাম করতে করতে ঠাকুরের যে বিছানার চাদরটা একটু গুঁড়িয়ে আছে। তো আচার্যদেব কি করলেন, ঠাকুরের বিছানার চাদরটা সুন্দরভাবে মেলে দিলেন, যাতে করে কোনো ফোল্ড না থাকে, গুঁড়ানো না থাকে। আমরা প্রণাম করে উঠে চলে আসি, সবটাই কিন্তু আচার্যদেবের নখদর্পণে। এইখান থেকে আমরা তার আচরণটা নিতে পারি। তাহলে এইভাবে এইটুকু আচরণগুলো আমরা দেখতে পারি। ঠাকুরবাড়ির যে কোনো মানুষ দেখবেন, ঠাকুরবাড়ির প্রত্যেকটা দাদার মুখে হাসিটা বজায় থাকে। তো এই হাসিটাও আমাদের শেখার। আমাদের মুখ যেন সবসময় হাসি থাকে, মন যেন সবসময় আনন্দে ভরা থাকে, তাহলে আমরা উৎসাহের সাথে জীবনে বাঁচতে পারবো। আর ঠাকুরের দীক্ষা নিয়ে আমাদের একটাই করণীয়, ভালোভাবে বাঁচা আর ভালোভাবে বাড়া, নিজে উন্নত হওয়া আর অপরকে উন্নত করা, এইটুকুর মধ্যেই আমাদের থাকতে হবে। তাহলেই আমরা ঠাকুরকে অনুভব করতে পারবো আর তাকে ভালোবাসতে হবে।
যাই হোক, আচার্যদেবের কিছু সহজ কথা আপনাদের সামনে আমি আলোচনা করব, যেগুলো আমরা প্রায় ঘরে করে থাকি, আর এগুলো আমাদেরকে এক্ষুনি আমাদেরকে শোধরানো উচিত। তো নাটমণ্ডপে শাশ্বতী বাণীগ্রন্থের বিধি অধ্যায়ের একটা বাণী পাঠ হচ্ছে। মানুষ যা ব্যবহার করে উপকৃত হয়, অথচ তার সৌষ্ঠব ও সুস্থির উপর নজর রাখে না, খিদমত করে না, তার অচিরেই সে বঞ্চিত হয় তা হতে। আমি যে জিনিসটার ব্যবহার করছি, যার থেকে উপকার পাচ্ছি, তাকে আগে যত্ন নেব। আর যদি আমি তার যত্ন করতে না পারি, তাহলে তার কাছ থেকে আমি সেই উপকারটাও পাবো না। আচার্যদেব ব্যাখ্যা করতে গিয়ে সহজ সরল প্রাঞ্জল উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন আমাদের, যে গাছ আমাদের ফল দেয়, ফুল দেয়, ছায়া দেয়, কার্বন ডাইঅক্সাইডের মতো বিষ হজম করে বিলিয়ে দেয় জীবনদায়ী অক্সিজেন, তার যত্ন নিতে হবে, জল দিতে হবে, সার দিতে হবে। না হলে সে যদি মারা যায়, তাহলে আমিই বঞ্চিত হব, এই বোধটা থাকা দরকার। আমার বউ আমার সেবা পরিচর্যা করে, ঘর ঠিক রাখে, সে খেলো কি না, তার শরীর ঠিক আছে কি না, সে খোঁজ আমরা রাখি কি? হ্যাঁ, অনেকে রাখেই না, বইয়ের উপর নজরই নেই। কিন্তু এটা ঠিক, আচার্যদেবের এটাও নির্দেশ আছে, সে খোঁজ আমরা রাখি কি? রান্না হচ্ছে আমারই জন্য, অথচ ফোড়নের ঝাঁঝ নাকে এলে আমরা তিতি বিরক্ত। কখনো বা ধৈর্য হারিয়ে ফেলছি মিক্সি গ্রাইন্ডার কিংবা মাইক্রো ওভেনের আওয়াজে। এটা কখনোই কাঙ্ক্ষিত নয়। আমাদের বোঝাতে চাইছেন, এগুলো সহজ সাধারণ উদাহরণ, এগুলোর থেকেও আচার্যদেব আমাদের শিক্ষা দিচ্ছেন, আমাদের নেওয়া উচিত। আগে মায়েরা উনুনে আঁচ দিয়ে রান্না করতেন, ধোয়ার কুণ্ডলি ঢুকে পড়তো বৈঠকখানায়, আড্ডা কিঞ্চিত ব্যাহত হচ্ছে বলে পুরুষেরা ক্ষুব্ধ হতেন, অর্থাৎ সেখান থেকেও একতরফা পাওয়ার আশা। যার থেকে নিরন্তর উপকার পাচ্ছি, যাকে ব্যবহার করছি, তার ভালো মন্দের দায়িত্বটাও আমার। যত্ন নিতে হবে, পোষণ দিতে হবে, শুধু সজীব বস্তু নয়, জড় বস্তু। দেশলাই নিলাম, দেশলাইয়ের খাঁটিটা আমি আগুন জ্বালিয়ে ব্যবহার করে নিলাম, তারপর দেশলাইটা কোথায় ছুঁড়ে ফেলে দিলাম আর গ্রাহ্য নাই। কিন্তু যখন আমি দেশলাইটা আমার দরকার হবে, তখন আমি কিন্তু আর খুঁজে পাবো না, ওইটা ছাড়া আমার সব কাজ বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু আগে আমার উচিত, ওটা কি আমি আগে ভালো করে রেখেছিলাম, না জড়র সঙ্গে জড়র মতোই ব্যবহার করেছিলাম? তাই সজীব যেমন, জড়ও তেমন, সেই রূপ আচরণ আমাকে করতে হবে। প্রত্যেকটা জিনিসের প্রতি একটা মায়া, একটা ভালোবাসা, টান আমাদের রাখতে হবে। যে সাইকেল চড়ে স্কুলে যায়, তার যত্ন নিতে হবে। একদিন একটা দেশলাই বাক্স তাচ্ছিল্য ভরে ছুঁড়ে রাখলেন অজিত ধরদা। নেবার সময় যে আগ্রহ ছিল, ফেলার সময় সেটা ছিল না, কাজ হয়ে গেছে বলে। তো বড়দা বললেন, ওর কষ্ট হলো না? খুব আওয়াজ করে দড়াম করে দরজার ছিটকিনি দেবার পর এক কিশোরকেও তিনি এমন কথাই বলেছিলেন। নামকরণের ক্ষেত্রেও আচার্যদেবের অভিনব শব্দবন্ধ চমকে দেয় আমাদের। তাহলে এইটা গেল এই সাইডটা, যেটা আমি আপনাদের বললাম, যত্ন নেওয়া উচিত, এই আচরণগুলো আমাদের সংশোধন করা উচিত। এরপরে নামকরণের দিকে আসছি, যে আশীর্বাদ। এই যে নামকরণের ব্যাপারটা, এটার মধ্যে আচার্যদেবের প্রবল ইচ্ছা এবং তার আশীর্বাদ থাকে, যেটা আমাদের একেবারে আপন করে নেওয়া উচিত। নামকরণ এমনভাবে করতে হয়, এটা আমাদেরকে অনেকখানি এগিয়ে দেয়। সেদিকেই তার নজর সতর্ক, এই নামকরণের দিকে। অনেক দিন সন্তান আসছিল না এক মায়ের, তো অনেক পরে আসে, নাম প্রার্থনা করলেন তিনি। আচার্যদেব নাম দিলেন জৈতিপ। একেবারেই নতুন শব্দ, আগে শোনা যায় না, অথচ যথেষ্ট অর্থবহ। আপনারা কি জানেন, বর্তমান আচার্যদেবের আশীর্বাদপ্রাপ্ত যে নামগুলো, তিনি যে নামকরণগুলো করেন, একেবারে নতুন এবং অর্থবহ। এগুলো অনেককেই বললে জানে না, হয়তো শোনে না, বলে যে এই রকম নাম কোথায় পেলে, কিংবা এর মানে কি। অনেকেই অর্থটাকে জানতে চায়, অনেকেই অর্থটাকে জানতে চেষ্টা করে। তো আমরাও দেখেছি, আমাদের বাড়িতেও অনেকেরই নামকরণ হয়েছে। আচার্যদেব দয়া করে এত সুন্দর নামগুলো দিয়েছেন, যার অর্থগুলো খুবই সুন্দর, একেবারে নতুন। এটাও আমাদের নজরে থাকা উচিত। আচার্যদেবের আশীর্বাদপ্রাপ্ত যদি কোনো নাম পুরনোও হয়, কিংবা হয়তো অনেকজনেরই এরকম নাম আছে, তবুও আমাকে এইরকম নাম দিয়ে দিল, এইটা কোনোদিন মনে করবেন না। একেবারে আপন করে নেবেন যে এটা আমার আচার্যদেব দিয়েছেন, এটাই আমাকে নিজের করে নিতে হবে। ধরুন আমাকে কোনোভাবে যে কমন নামগুলো যেমন দিল রাম, সোমা, এই নামগুলো দিয়ে দিলেন, হয়তো আপনার নামগুলো ওল্ড বলে মনে লাগলো না, পুরনো নাম এগুলো আবার দেয় নাকি, এটা কোনো দিন ভাববেন না।
এইটা যদি আপনি অবহেলা করেছেন তাহলে সারা জীবনটা কষ্ট পাবেন। তাই আশীর্বাদটা আগে মাথায় নিয়ে চলবেন। তো যাই হোক, জীব শব্দের অপভ্রংশে জি, যার অর্থ জীবন, মন, বাসনা ইত্যাদি। জীবন খরণ করেন যিনি, এই অর্থে উপপদ তৎপুরুষ সমাস। তার সন্তান, যার অর্থ বিস্তার। এই যে জৈতিব নামটাকে এখানে ভেঙে সুন্দরভাবে দেখানো হয়েছে। এইরকমভাবে এই নামকরণ সম্পর্কেও আমাদের প্রত্যেকের একটা ধারণা থাকা উচিত। আচার্যদেব যেভাবে নামটা দেন সেই নামটাই কিন্তু আমাদেরকে অনেকখানি উৎসাহ দেয়। আর সত্যি সত্যি এই নামকরণগুলো, যেমন কোনো দোকানের নাম বলুন, কোনো বাড়ির নাম বলুন, অনেকেই গিয়ে এরকম নিবেদন রাখেন যে আয়ের নামকরণ করে দেওয়া হোক। আচার্যদেব সুন্দর নামকরণও করে দেন, কিন্তু ওই নামটাকে আমাদের নিজের করে নিতে হবে। তো আচার্যদেবের নির্দেশগুলোকে ঠিক করে মানা এবং তার নির্দেশ দেওয়ার পর তার উপর আমাদের বিশ্লেষণ করার কোনো দরকার নেই। যে ভুলটা আমরা বারবার করি, তিনি বলে দিয়েছেন মানে ওইটাই লাস্ট কথা। ওটাকে বিশ্লেষণ করে, ওটাকে পরীক্ষা করে, ওটার ভালো মন্দ বিচার করে আমার দরকার নেই। কারণ আমি তো তার কাছেই গেছি ভালো মন্দটা জানার জন্য। তিনি যেটা বলেছেন সেটা প্রথমেও ভালো আর শেষেও ভালো, এটা আমাদের জানা দরকার। নামকরণ বলুন, তারপর আচার্যদেবের কাছে কোনো নিবেদন করেছেন, কোনো আশীর্বাদ বলুন, সহজেই সেটা মাথায় নিয়েই চলতে থাকুন। আর এদিকে যেটা আমি বললাম, আচার্যদেব সহজ সুন্দরভাবে ঘরোয়া যে উদাহরণগুলো দিলেন, যেগুলো আমাদের হয়, সেগুলো থেকেও নিজেকে সংশোধন করুন, ঠিকঠাক করে রাখুন, যাতে করে আমরা আচার্যদেবের আশীর্বাদটাকে মাথায় নিয়ে চলতে পারি। তো এইভাবেই চলতে থাকুন, আর তার আশীর্বাদগুলো মাথায় নিয়ে বেশি চিন্তা না করে, তার আশীর্বাদের উপর ভালো মন্দ চিন্তা না করে এই নিয়েই বাঁচতে থাকুন। জীবনে একটা উন্নতি আসবে। আর তার আশীর্বাদকে যদি অবহেলা করি তাহলে জীবনে আমি বাঁচতে পারবো না। বিভিন্ন রকমের বাধা অশান্তি এসে আমাকে জড়িয়ে ধরবে। তখন এর থেকে উদ্ধার হবার জন্য সেই আচার্যদেবের কাছেই আমাকে কিন্তু যেতে হবে। এটা আমার মাথায় থাকা উচিত। তিনি যা কৌশল দেন সেই কৌশলটাকে নিজের কাছে রাখুন এবং এগিয়ে যান। আজকে এই পর্যন্তই। কাল আসবো আরও পরম দয়ালের নতুন প্রসঙ্গ নিয়ে। আপনারা প্রত্যেকেই ঠাকুরের সাথে যুক্ত থাকুন, ভালো হন, জীবনে এগিয়ে চলুন। জয় গুরু।